S Qu 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 Y says yo 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 J says jo 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 তারপর তারপরে আজকে বলছি নারায়ণকে বলছি। মঞ্জিত মঞ্জিত আছে না, মঞ্জিত কই গেল? নেটের সমস্যা হচ্ছে নাকি, দেখা যাচ্ছে না কেন? মঞ্জিত, মঞ্জিত আছো? কি ব্যাপার মঞ্জিত? যদিও মতে হ্যাঁ ঠিক অসুবিধা নেই। ল্যাপটপ বন্ধ করি নাই হ্যাঁ মঞ্জিত কই মঞ্জিত? চোখটা নষ্ট হবে। মঞ্জিত, অন্যরা মিউট থাকো, বাচ্চাদের থাকো। মঞ্জিত পড়ো। মঞ্জিত এস শেষ। এসএস এসএস মঞ্জিত এস শেষ। ফ্যান। থিসেস থিসেস থা না, আমরা থিসেস ঠ পড়বো না, আমরা থিসেস পড়বো ছপ থা ছপ। থিসেস আচ্ছা, তারপরে থিসেস ইউসেস। থিসেস আয়েশা, তুমি মোবাইল বারবার নাড়ো কেন? আয়েশা, প্লিজ ডোন্ট টাচ ইউর ফোন। uses uses ah ah ইউসেস আপ। হ্যাঁ, তারপর uses ah uses va 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 Japanese wa wa access access হুম voices wa wa judges judges জ, judges ja ja জ বলবো না আমরা, মানে অনেকটা জয়ের মতো সাউন্ডটা, চু। আচ্ছা, আর কে আছে? কে আচ্ছা, এখানে একজন আছে আমাদের রূপায়ণ, ওর সাথে একটু পরিচয় হয়ে আগে, ও প্রথম ক্লাসগুলো করে নাই। রূপায়ণ, রূপায়ণ একটু আনমিউট করতে হবে। তোমার আম্মু আছে পাশে? মিউট করা আছে তো, একটু আনমিউট করতে হবে। তোমার নাম বলো, পুরো নামটা বলো আগে। রূপায়ণ সরকার কোন ক্লাসে পড়ো? 1 ওয়ান। কোন স্কুলে? স্কুলের নাম বলো। কৃষ্ণ গোবিন্দ মহাজন সরকারি প্রাথমিক বিদ্যালয় আরে বাবা, সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। বা তোমাদের বাসা কোথায়? ময়মনসিংহ? সিলেট সিলেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি তো আগের গুলো ভিডিওগুলো দেখছো, আগের ভিডিও দুইটা দেখছো? এ হ্যাঁ স্যার আচ্ছা, তাহলে এটা একটু আজকে যে পড়লাম একটু পড়ো তো দেখি কেমন পারো তুমি। এস শেষ এসএস সা সে স বল, সে সে না স বলবো না, এস শেষ স। স্যান হ্যাঁ, তারপর স্যান হ্যাঁ, pieces pieces top 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 থি শেষ ছ। ছ বলবো না আমরা, থি শেষ pieces top 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 and top top top
না, থিসেস থ বলবো না আমরা, থিসেস বলবো সব। তারপরে তারপরে ইউ ফর uses a uses a a a a a up a a up a হুম a up তারপর pieces for purple pen pieces for purple pen purple pen pen purple pen purple pen double ডাবল ইউসেস ওয়া wa ওয়া ওয়া ওয়েট wet 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 rises এক্সেস excess excess এক্সেস box excess এক্সেস box ফক্স। আমারটা শোনো আগে, রূপায়ণ, আমি কি বলি শোনো। এক্সেস ফক্স ফক্স। excess box ফক্স। তুমি বইটা পাইছো রূপায়ণ? excess spicy আচ্ছা, তারপরে পড়ো ওয়াইসেস y6 e ইয় ওয়াইসেস ইয় yo y6 yo ইয় ইয় ইয়লো yo yo yellow জেড সেস yo yellow জেড সেস জু zoo শোনো স্যার কি বলছে শোনো। জু জু অনেকটা জয়ের মতো, কিন্তু আমার জেড সেস জ ওভাবে বলবো না। থেকে জ থেকে জ। হ্যাঁ, আচ্ছা, এখানে দুইটা জাস্ট একটু কঠিন আছে, সেটা হচ্ছে এস আর এক্স। একটা হচ্ছে এস এস আর একটা হচ্ছে এস। কিন্তু প্রথমে তোমাদের এসটা শুনতে হবে, যে এস এর সাউন্ডটা হচ্ছে স, 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 স। আর এক্স এর সাউন্ডটা হচ্ছে খ, খেই আর এস। খেই আর এস মিলে যে সাউন্ডটা হয় সেইটা হচ্ছে এক্স এর সাউন্ড। তো খেই এর সাউন্ডটা কি? খ। খেই এর সাউন্ড কি? খ, খ, স, খ, স, খেস। এক্স এর সাউন্ড, এক্স এর সাউন্ড, আর এস এর সাউন্ড। এখন তোমাদের অতটা যদি ক্লিয়ার নাও হয়, আমি রেকর্ডিংটা যখন দিব তখন একদম বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ডিং এ হয়তো সাউন্ডটা আরো স্পষ্ট শোনা যাবে। এস এর সাউন্ড আর এক্স এর সাউন্ড দুইটা দুই ধরনের, ঠিক আছে? আমি একটু উদাহরণ দিই। এস এর সাউন্ডটা কি? স্যান্ড, সান, স্নেক, এটা হচ্ছে এস এর সাউন্ড, ঠিক আছে? আবার এক্স এর সাউন্ডটা কি? ফক্স, অক্স, বক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্স এর সাউন্ড। মানে লাস্টে কি আছে? বক্স, অক্স, ফক্স। আর এস এর সাউন্ডটা কি? স্যান্ড, মানে কি? প্রথমে আসতেছে সান, প্রথমে কি আসতেছে? আবার স্নেক, প্রথমে কি আসতেছে? ঠিক আছে? এইভাবে আমরা প্র্যাকটিস করবো। এই দুইটা সাউন্ডে একটু একটু অন্যরকম, বাকিগুলো কিন্তু সব ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা সবসময় এখানে আমি বারবার বলি যে ইংরেজি উচ্চারণের এমন কিছু ব্যাপার আছে যেগুলো একদম বাংলায় পারফেক্টলি এখানে লিখে প্রকাশ করা সম্ভব না। বাট একটা ধারণা করার জন্য এটা দেওয়া, একটু ধারণা নেওয়া, যে আসলে জেড এর সাউন্ডটা জয়ের মতো হয়, ওয়াই এর সাউন্ডটা ইয় হয়, আবার ডাবল ইউ এর সাউন্ডটা ওয়া হয়, ভি এর সাউন্ডটা অনেকটা ভয়ের মতো হয়, হ্যাঁ, ইউ এর সাউন্ডটা আর মতো হয়, থি এর সাউন্ডটা ছ এর মতো হয়। বা থিসেস থ বলা যাবে না, থিসেস। ভিসেস হ বলবো না আমরা, ভিসেস বলবো ভ ভ ভ ভ, এইভাবে বলবো। হুম তারপরে এখানে এস শেষ স বলবো না আমরা, এস শেষ বলবো স, ঠিক আছে?
আমি আগেরগুলো আরেকবার রিক্যাপ করি, হ্যাঁ। আমাদের বিষয়টা একটু পিছায় গেছে, আমাদের আউটলাইন অনুযায়ী আমাদের ক্লাসটা আজকে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা। যাই হোক, আমি একটু রিক্যাপ করে দেই। আহ, এইখানে একটু ধরিয়ে নিই। এই যে দেখো, এখানে কয়েকটা সাউন্ড আছে যে সাউন্ডগুলো নিয়ে অনেক সমস্যা হয়, হ্যাঁ। যেমন এই যে সি আর খেই, সি আর খেই এর সাউন্ডটা কিন্তু খ, খ, মানে কি অনেকটা খয়ের মতো। তো আমরা খ বলবো না, সি সেজ খ, খেই সেজ খ বলবো না। সি সেজ খ, খেই সেজ খ, খ, খ। খ এইটা থেকেই কিন্তু হয় খাইট, খাইট, খ্যাট। কি হয়? খাইট। আবার সি এইটি, খ্যাট। কি হয়? তার মানে কি সি এর সাউন্ডটা খ এর মতো। তাহলে আমরা পড়বো সি সেজ খ, সি সেজ খ, খেই সেজ খ। আবার এফ এর সাউন্ড, এফ এর সাউন্ডটা কিন্তু অনেকটা কি ফ এর মতো, ফ এর মতো। আবার অনেকে এভাবে পড়ে এফ এর সাউন্ডটা, এফ এর সাউন্ডটা ফ এর মতো, ফ ফ ফ ফ, এফ সেজ ফ। বাট অনেকে আবার এফ এফ কে এভাবেও পড়ে। শুনতে পাচ্ছো? মানে এটা কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম। যেহেতু আমি অনলাইনে ক্লাস নেই, একটা লিমিটেশনস আছে। মানে একদম পাশাপাশি থাকলে যে জিনিসটা বোঝা যায়, এই মাইক দিয়ে সেই জিনিসটা বোঝানো কঠিন। অনেকেই এফ কে মানে ফু দিলে যে সাউন্ডটা হয়, এফ এর সাউন্ডটা অনেকটা ফু দিলে যে সাউন্ডটা হয়। বাট এফ সেস ফ, এভাবে আমরা বলবো না কিন্তু। এফ সেস ফ ফ ফ ফ ফ ফ, ফ্যান। হ্যাঁ, বাট এফ কে অনেকেই এভাবেও বলে। এফ সেস ফিশ, 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 ফ্যান। হ্যাঁ, আবার কি এলসেস, এলসেস ল বলবো না আমরা, এলসেস ল, 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 এলসেস ল। আবার এলসেস এলসেস উ, এলসেস উ, এলসেস উ, এলসেস উ, এমসেস উম, এমসেস উম। ম বলবো না, আমি কিন্তু সেদিনও বলছিলাম এমসেস ম, ম এভাবে বলবো না আমরা, ঠিক আছে। বাট এম এর সাউন্ডটা ম এর মতো, এম এর সাউন্ডটা ম এর মতো। যেমন, যেমন ম্যান। একবারে তাই না? সেম না, ভুলগুলো সেম না? হ্যাঁ একটু কথা আমি বলা যাবে না, একটু মিউট থাকতে হবে। এম এর সাউন্ডটা ম এর মতো কিভাবে দেখো, ম্যান। তাহলে কি প্রথমে এমটা কি হলো? ম হইলো, ম এন, ম্যান। ঠিক আছে। এন এর সাউন্ডটা ন এর মতো, বাট এন সেস ন, এভাবে বলবো না আমরা। এন সেস না, 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 এন সেস না, না, এন সেস না, এম সেস মা, 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 এল সেস লা, লা, লা। বা এল সেস উ, এম সেস এন সেস এটাও বলা যেতে পারে। বাট কিন্তু আমরা এম সেস ম, এন সেস ন, এল সেস ল, এভাবে কিন্তু বলবো না। ঠিক আছে, আমি সেদিনও বলছিলাম। তারপর এস সেসটা আমরা পড়লাম, এস সেস, টি সেস, ভি সেস ভ, ভ, এক্স সেস ক্স, জেড সেস জ, জেড সেস জ। সো এই এগুলো একটু সমস্যা হয়, হ্যাঁ। আমি একটু রিক্যাপ করি তাহলে। এই সেস অ্যাপল, বি সেস ব, ব, ব ব্যাগ, বি সেস ব কিন্তু বলবো না, ব, ব, ব। সি সেস সি সেস খ্যাট, খ্যাট। ডি সেস ড, 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 ডগ, ড, ড, ডগ, ড, ড, ডগ এটা কিন্তু বলবো না এভাবে। ডি সেস ড, 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 ডগ। ই সেস এ, 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 এগ। এফ সেস ফ, ফ, ফ্যান, ফ, ফ্যান। জি সেস গ, 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 goat, গ, গ, goat. এইচ সেস, এইচ সেস হ্যাট, এইচ সেস মানে হা করলে যে শব্দটা বের হয়, মানে শব্দটা কি হয়ের মতো। বাট এইচ সেস হ, 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 হ্যাট, এভাবে আমরা বলবো না কিন্তু, ঠিক আছে। এইচ সেস হ্যাট, হ্যাট। আই সেস ই, 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 ইং, ই, ই, ইং। জেড সেস, জেই সেস জ, 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 জ্যাম, জ, জ, জ্যাম। খেই সেস খ, 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 খাইট। এল সেস l, lamb, lamb. M says man. N says net. O says ox, ox, ox. P says hen, hen. মানে কি অনেকটা ফয়ের মতো, বাট
ফি সেস ফ ফ ফ ফেন, এভাবে কিন্তু আমরা বলবো না। কিউ সেস খোয়া 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 কুইন, খোয়া খোয়া কুইন। আর সেস র র র রেড, র র র্যাট, র র র্যাট। ঠিক আছে? সো জি স্যার। এইটাকে আমাদের প্রতিদিন প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, কারণ আমাদের সামনের দিনগুলো শুধু এইটাকে বেস করে আমরা আগাবো। যে যত এইটা প্র্যাকটিস করবে সে তত বেশি এক্সপার্ট হয়ে যাবে, তত দ্রুত ইংরেজি রিডিংটা শিখে যাবে। যে প্র্যাকটিস করবে না সে বুঝতে পারবে না কিছুই, হিসাব সোজা। ঠিক আছে? এখানে একটা ওয়ার্কশিট আছে, দেখো পেজ নাম্বার 10। ওয়ার্কশিট মানে তোমার নিজে নিজে কাজ করতে হবে। এখানে বলা আছে ট্রেস। ট্রেস মানে কি? এই যে এখানে ট্রেস করতে হবে, এইভাবে এইভাবে আছে, এটার উপর লিখতে হবে আবার। তারপর বলছে কালার, এইটাকে কালার করবা। এটা এটা কি কালার? এটা হচ্ছে আপেলের কালার, যেটা সেটা করবা। তারপর সেই দ্য লেটার সাউন্ড, এই যে এ ইজ ফর অ্যাপল, অ্যাপলের সাউন্ডটা বলতে হবে। এর সাউন্ড, এই এর সাউন্ড বলতে হবে। এই এর সাউন্ড কি? আবার এখানে বি কে ট্রেস করতে হবে, এই বি বলটা কালার করতে হবে, বি এর সাউন্ড বলতে হবে, বি এর সাউন্ড। আবার এখানে সি কে ট্রেস করতে হবে, এর কালার করতে হবে, সি এর সাউন্ড বলতে হবে। সি এর সাউন্ড কি? সি এর সাউন্ড, তাই না? আচ্ছা দেখো, এখানে আরেকটা বিষয় আমরা একটু দেখি, সেটা হচ্ছে ভাওয়াল কনসোনেন্ট। এটা গ্রামাটিক্যাল টার্ম। হুম। একটা ওয়ার্ডের মধ্যে, ওয়ার্ড মানে শব্দ, শব্দটা কি হয় যে কোনো অর্থপূর্ণ কয়েকটা লেটার মিলে যখন অর্থপূর্ণ কোনো একটা সৃষ্টি করে, তখন সেটাকে আমরা ওয়ার্ড বলি। যেমন মনে করো এখানে একটা আছে খ্যাট, তাহলে এটা হলো CAT, খ্যাট হয়েছে। এই খ্যাট মানে কি? খ্যাট মানে হচ্ছে বিড়াল। এটা গ্রামাটিক্যাল টার্ম, তারপর একটু বুঝাই দিতে হয় আর কি। খ্যাট মানে বিড়াল। তাহলে কি এই সিএইটি এর একটা অর্থ আছে, অর্থটা কি? বিড়াল। তো সিএইটি যখন অর্থ একটা প্রকাশ পাইলো, তখন এটাকে বলা হচ্ছে ওয়ার্ড। ইংরেজিতে ওয়ার্ড বলে, বাংলায় বলে শব্দ। ঠিক আছে? যদি এরকম হইতো শব্দটা TCA, এই TCAটা আবার কি? TCA দিয়ে কিছু হয়? TCA উচ্চারণও করা যায় না, কোনো মানেও নাই। যেহেতু কোনো মানে নাই, উচ্চারণ নাই, এই কারণে এটা ওয়ার্ড নয়। আর এটা হচ্ছে ওয়ার্ড, খ্যাটটা হচ্ছে ওয়ার্ড। তো একটা ওয়ার্ড, ওয়ার্ডে কি থাকে? ভাওয়েল থাকে এবং কনসোনেন্ট থাকে। ঠিক আছে? সো ভাওয়েল আর কনসোনেন্ট, ভাওয়েল আর কনসোনেন্ট কোনগুলো, এগুলো আমাদের জানতে হবে। আমাদের লেটার কয়টা? 26টা, 26। এই 26 লেটার্সে মধ্যে ভাওয়েল হচ্ছে 5টা, আর কনসোনেন্ট হচ্ছে 21টা। ঠিক আছে? এই ভাওয়েল কনসোনেন্টের মধ্যে কোনগুলো ভাওয়েল সেগুলো আমাদের জানতে হবে আগে। ভাওয়েল সহজ, এই ভাওয়েল হচ্ছে এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। আর কনসোনেন্ট কোনগুলা? বাকিগুলা BCDFGHJK LMN PQRSTVWXYZ, এগুলো হচ্ছে কনসোনেন্ট। 21টা হচ্ছে কনসোনেন্ট, আর 5টা হচ্ছে ভাওয়াল। তো ভাওয়ালগুলো কোনগুলো? এই, ই, আই, ও, ইউ। এই, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়াল। তো এই 5টা ভাওয়েল মনে থাকলে বাকি 21টা তো মনে থাকবেই, তাই না? 21 থেকে 5 বিয়োগ করে দিলেই কিন্তু, সরি 26 থেকে 5 বিয়োগ করে দিলেই কিন্তু 21টা হয়। তো ভাওয়ালগুলো মনে রাখলেই কনসোনেন্টগুলো এমনি মনে থাকবে। হ্যালো। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছো তোমরা সবাই? আচ্ছা, এখন দেখো আমরা একটা নতুন বিষয় শিখবো, নতুন না ঠিক পুরাতন বিষয় নতুন রূপে শিখবো। আমাকে তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু দেখাও তো, হাতটা দেখাও। ওকে ফাইন। দেখো, এটাকে বলা হয় শর্ট ভাওয়েল সাউন্ড। শর্ট ভাওয়েল সাউন্ড, এই লেখা আছে এখানে শর্ট ভাওয়েল সাউন্ড। হ্যাঁ, এটা আমি পড়াচ্ছি তোমাদের 11 নম্বর পেজ। তো শর্ট ভাওয়েল সাউন্ডটা হচ্ছে ভাওয়েলের একটা রূপ, যেটা আসলে শর্ট এবং দ্রুত উচ্চারণ করা হয়। ইংরেজি 5টা ভাওয়েলের শর্ট সাউন্ড নিচে দেওয়া আছে। তো মজার ঘটনা হচ্ছে যে এই এর শর্ট সাউন্ড হচ্ছে ই এর এ, আই এর ই, ও এর অ, ইউ এর আ, যেগুলো আমরা অলরেডি এখানে শিখে গেছি। এই যে এখানে শিখছি, এইখানে শিখে গেছি লেটার সাউন্ডের মধ্যে আমরা সেগুলো শিখছি সব।
তাহলে আমি আরেকবার তোমাদের জাস্ট মনে করাই দিই। এই says ant, e says egg, I says ink, o says ox, u says up। এগুলো আমরা শিখছি না সব? এই যে পাঁচটা ভাওয়েল এই ই আই ও ইউ, এগুলো সবগুলোর যে সাউন্ডগুলো আছে ইতিমধ্যে যে সাউন্ডগুলো শিখছি, এইগুলোই হচ্ছে তাদের শর্ট সাউন্ড। এই এর শর্ট সাউন্ড ই এর শর্ট সাউন্ড আই এর শর্ট সাউন্ড ই, ও এর শর্ট সাউন্ড ইউ এর শর্ট সাউন্ড ঠিক আছে? এগুলো অলরেডি আমরা শিখে গেছি। কোথায় শিখছি? এই যে এখানে শিখছি। এই যে ফনিক্স লেটার সাউন্ড চার্ট, এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি একটা একটা করে কোথায় শিখলাম আমরা। এই যে এই শেষ এইখানে শিখছি একটা, আবার ই শেষ আচ্ছা, আই শেষ ও শেষ and finally ইউ শেষ দেখো এই পাঁচটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি এখানে। কাজেই এটা আমাদের কাছে পুরানো বিষয়। কিন্তু নতুন বিষয় কোনটা? নতুন বিষয় হচ্ছে এই শব্দটা, এই ইয়াটা, শর্ট ভাওয়েল সাউন্ড। এই শর্ট ভাওয়েল সাউন্ড, এই কথাটা নতুন। বাট এই যে শর্ট ভাওয়েল যে সাউন্ডগুলো যে আছে, এই যে ভাওয়েলের যে সাউন্ডগুলো অলরেডি আছে, যেগুলো আমরা শিখলাম কিছুক্ষণ আগে, সেগুলো কিন্তু নতুন না, সেগুলো পুরাতন, আমরা শিখে গেছি আগেই। কিন্তু এই টার্মটা নতুন, শর্ট ভাওয়েল সাউন্ড, এই টার্মটা নতুন। সো এই যে ভাওয়েল কোনগুলা, এই ই আই ও ইউ, এই পাঁচটা ভাওয়েলের যে সাউন্ড, এই এর সাউন্ড ই এর আই এর ই, ও এর ইউ এর সেগুলো কিন্তু আমরা অলরেডি আগে থেকে জানি, আমরা অলরেডি পড়ে ফেলেছি। ঠিক আছে? সো এই শর্ট ভাওয়েল সাউন্ডগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। আমাদের প্রথমত লেটার সাউন্ড, 26 লেটার যে আমি 26টা সাউন্ড তোমাদের পড়াইলাম, এই সাউন্ডগুলো মনে রাখতে হবে। পাশাপাশি যে এই যে ভাওয়েল কোনগুলো, এই ই আই ও ইউ, এবং এই ভাওয়েলের সাউন্ড কোনগুলো, শর্ট সাউন্ড কোনগুলো, সেগুলোও মনে রাখতে হবে। তো শর্ট সাউন্ড মানে তুমি যদি 26 লেটার্সের সাউন্ডগুলো সব মনে রাখতে পারো, তাহলে এই যে ভাওয়েল পাঁচটা আছে, এই ভাওয়েল পাঁচটার যে শর্ট সাউন্ড আছে সেগুলো তোমার মনে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছো সবাই? আয়াস, বুঝতে পারছো? আয়াস, বুঝেছো আমার কথা? জি স্যার। গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু তাহলে একটা নতুন পড়া দেখি, আমরা একটু ব্লেন্ডিং দেখি। হ্যাঁ, ব্লেন্ডিং মানে কি? তোমাদের সবার বাসায় ব্লেন্ডিং আছে না? ব্লেন্ডার আছে না? তোমাদের আম্মুরা ব্লেন্ডার দিয়ে কি করে? জুস বানায় না? আছে না? তোমাদের সবার বাসায় তো ব্লেন্ডার আছে, তাই না? জুস বানায় না তোমাদের আম্মুরা? জুস টুস ইয়েস। বানায় তো। হুম। ইয়েস। হ্যাঁ, তো জুস বানায় মানে কি? জুস মানে কি? ওটা একটা শরবত, তাই না? ওটাকে শরবত বলে না? মাঝে মাঝে তো তোমরা ইয়েস। হ্যাঁ, তা হচ্ছে শরবত বানায় ফেলে। তো আমরাও এরকম আজকে শরবত বানিয়ে খায় ফেলবো। খাবো না, আমরা পড়বো, তাই না? শরবত বানিয়ে পড়ে ফেলবো আমরা। তাই সেই শরবতটার নাম হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ড। তো আমরা কনসোনেন্ট কোনগুলো সেগুলো জানি। ভাওয়েল পাঁচটা, সেটাও আমরা জানি। পাঁচটা ভাওয়েল আছে এ ই আই ও ইউ, আর বাকি যে 21টা বর্ণ আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। সো আমরা প্রথমে ভাওয়েল আর পরে কনসোনেন্ট মিলিয়ে একটা শরবত বানাবো। বানায় কেমন হয় এটা আমরা দেখবো একটু, ঠিক আছে? এবং প্রথম যে ভাওয়েলটা হবে সে ভাওয়েলটার নাম হচ্ছে এই। এই ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল এই এর শর্ট সাউন্ড হচ্ছে কি? অ্যা, তাই না? তো দিয়ে যত কনসোনেন্ট আছে সেই কনসোনেন্ট গুলো ব্লেন্ড করব। ব্লেন্ড মানে কি? শরবত করব। শরবত করে আমরা একটু পড়বো। আমি একটু পড়ি, তোমরা একটু শোনো। তো এই এর সাউন্ড কি? এই এর সাউন্ড, এই এর সাউন্ড কি? তাবিন বলো তো, এই এর সাউন্ড কি? গুড, সবাই আমরা জানি এই এর সাউন্ড আচ্ছা, এখন বাকি যে বর্ণগুলো আছে যেমন বি সি ডি এফ জি এম এন পি আর এস টি ভি ওয়াই, ঠিক আছে? সব বর্ণ না, যেগুলো বর্ণ দিয়ে ব্লেন্ড করা সম্ভব সেই বর্ণগুলো এখানে দেয়া আছে। সব বর্ণ দিয়ে ব্লেন্ড হবে না, মানে অর্থপূর্ণ কোনো কোনো কিছু হবে না। যেগুলো তো অর্থপূর্ণ কোনো কিছু হয় নাই, সেগুলো এখানে বাদ দেওয়া আছে। আচ্ছা, তাহলে এই এর সাথে প্রথমে আমরা বি এর ব্লেন্ড করব। তো আমরা সাউন্ডগুলো পড়বো। এ ব, অ্যাব, এ ব, অ্যাব। এখন যদি আমি যদি একটা ওয়ার্ড বলি তাহলে হচ্ছে খ্যাব, যেমন একটা ওয়ার্ড আছে খ্যাব, এ ব অ্যাব খ্যাব, এ ব খ্যাপ। অ্যাব খ্যাব, ঠিক আছে? খ্যাপ। এ ব অ্যাব খ্যাব।
cat, আচ্ছা, এক 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 অ্যাক্ট, এক এক অ্যাক্ট, ঠিক আছে। it, এইখানে একটা বিষয় খেয়াল করো যে সি এর সাউন্ডটা একটা ওয়ার্ডের শেষে যখন থাকে, এই যে এখানে লেখা আছে, সি এর সাউন্ডটা যখন একটা ওয়ার্ডের শেষে থাকে তখন সি এর সাউন্ডটা আর মানে ক্ষয়ের মতো হয় না, কয়ের মতো হয়। এই জন্য এখানে বলা হয়েছে এক অ্যাক্ট, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো, অ্যাড অ্যাড yes, অ্যাড 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 অ্যাড, ড্যাড, Dad, এরকম একটা শব্দ যদি বলি, ড্যাড, ড্যাড। আচ্ছা, অ্যাপ 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 অ্যাপ, স্ট্যাফ, এরকম একটা শব্দ যদি বলি, স্ট্যাফ, ঠিক আছে। গ এগ এগ, ব্যাগ, এগ এগ ব্যাগ, এ উম এ উম এম এম জ্যাম, Ego, এ এন এন ম্যান। আচ্ছা, একটু পড়ি, তাহলে কি হচ্ছে, আমরা কিন্তু সাউন্ডগুলোতে চলে আসতেছি বারবার, যে সাউন্ডগুলো আমরা ইতিমধ্যে শিখেছি সেই সাউন্ডগুলোই আসতেছে, অলরেডি যেগুলো শিখে গেছি সেগুলোই আসতেছে, ঠিক আছে। তাহলে ব অ্যাব খ্যাব, এক এক এক, এটা এইটাকে আমরা খ বলবো না, এখানে এখানে ক বলবো, কারণটা কি, শব্দের শেষে সি এর সাউন্ডটা ক এর মতো হয়। এক এক অ্যাক্ট, অ্যাড অ্যাড, ড্যাড, অ্যাপ অ্যাব, স্ট্যাফ, এগ এগ, ব্যাগ, এম এম, এ এন ম্যান। তাহলে এটা কি হলো, খ্যাব, অ্যাক্ট, ড্যাড, স্ট্যাফ, ব্যাগ, জ্যাম, ম্যান। আবার অ্যাব অ্যাব, এক এগ, অ্যাড অ্যাড, অ্যাপ অ্যাপ, এগ এগ, এম এম, এন। আচ্ছা, এক এক করে দেখি, তোমাদের বুঝতে পারছো কতদূর, তোমরা কতদূর বুঝতে পারছো। আয়েশার কাছে যাবো আমি প্রথমে, আয়েশা। কি বলবো স্যার? এই যে এটা আমি যে পড়লাম, তুমি আমার মতো করে পড়ো তো। আচ্ছা, এ ব কিন্তু তো ওইটা অ্যাব, পারি না তো। হ্যাঁ, এ ব এপ, তারপর, এ ব এপ, তারপরে, তারপরেরটা পড়ো। এ ব অ্যাব পড়লা, তারপরেরটা কি, সি এ এই এর সাউন্ড কি, Ed, আয়েশা, এই এর সাউন্ড কি, এ বলো এ, হ্যাঁ, সি এর সাউন্ড কি, সির কি বলো? আমি বলবো। কেন ক্যাট আয়েশা, কিভাবে এটা বলো? তো খ্যাট অনেক বলো আগের না? পড়া, 2 দিন আগের পড়া, সি এর সাউন্ড, খ্যাট বলো? খ্যাট, সি এর খ্যাট। সাউন্ড খ্যাট হবে কেন, সি এর সাউন্ড কি, সাউন্ড, খ্যাট, সি এর সাউন্ড খ্যাট কেন হবে, সি এর সাউন্ড খ্যাট, খ্যা নয় রে বাবা, আচ্ছা, এখন কথা হচ্ছে সি এর সাউন্ডটা এখানে খ হবে না, সি এর সাউন্ডটা ক এর মতো হবে, কারণ সিটা এখানে নিচে আছে। শব্দের পিছনে যদি সি এর সাউন্ড থাকে, খ এর মতো হয় না, ক এর মতো হয়, ঠিক আছে। তাইলে ক এক, ক এক ক, এক, হ্যাঁ, তারপরে প্রথমের গুলো সবগুলোই তারপরের গুলো যেটা সাউন্ড সেটা বলতে হবে। তারপরে কি কও, ডি এর সাউন্ড কি, এখানে ডি এর সাউন্ড ড, ডিয়ার স্যার। ড ড, 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 ডি এর সাউন্ড ড, ড, তাহলে ড কি হয়, এট, অ্যাড, হ্যাঁ, এড, তারপরেরটা বলো। হুম। এফ এর, এই যে এখান থেকে দেখো তুমি। হ্যাঁ, এফ এর সাউন্ড কি হয়? এফ এর সাউন্ড, হ্যাঁ, ফক্স কিভাবে বলো? ফ, না, এর সাউন্ড বলো। ফ, ফ, কেটে দাও। ফ, ফ, হুম।
তাহলে কি হবে? এ তাহলে এ এফ এটা কি হবে? এফ কি হয়? এফ। এফ এফ, হুম, হ্যাঁ। তারপরে এ গা কি হয়? এ গা কি হয়? বলো বলো। এফ হ্যাঁ, তারপরে জি এর সাউন্ড বলো। জি কিভাবে বলো? এইচ এইচ না, জি এর সাউন্ড বলো আগে। জি এর সাউন্ডটা যেখানে পড়লা, এই যে স্যার এই যে 2 দিন এই যে জি এর সাউন্ড পড়িয়েছে, জি এর সাউন্ড কি পড়েছো? হ্যাঁ, হুম, তাইলে হ্যাঁ আপনার কথাই শুনতে পাচ্ছি না। তাবিন 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 আছো? শোনা যায় এবার? হ্যাঁ, শোনা যায়, বলো। হ্যাঁ জি স্যার। তাবিন তাবিন পড়ো তো দেখি, এই দুইটা প্রথম দুইটা পড়ো। এব এব গুড। এ এক এক আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, ও বুঝতে পারছে। আচ্ছা স্বপ্নীল পড়ো তো পরের দুইটা। এড এড হুম। ড এ ড হুম। ড এ ড ডেড না ওটা পড়তে বলি নাই, এড তুমি এই দুইটা পড়ো শুধু, অ্যাড ও অ্যাড, তারপরেরটা পড়ো। আয়েশা তুমি দেখো, আয়েশা খেয়াল করো। এড ড এড এ আ এ এ ফ এফ আচ্ছা ফ বলবো না আমরা, এ অ্যাপ। আচ্ছা তারপরে, তারপরে আরেকজন আব্দুল্লাহ আল জুবায়ের, তারপরে পড়ো এই পরের দুইটা। বারবার বললাম একটু ফোন না। আব্দুল্লাহ আল জুবায়ের এই যে পরের দুইটা, এই জি আর এম। এর জি থেকে শুরু করো। জি আর এটা তোমাকে জি থেকে পড়তে বলছি। আমি জানি তাহলে এ, হ্যাঁ। প্রথমে এগ গুড, হ্যাঁ তারপরে এম 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 এ। এম ন ন এম আচ্ছা ন বলবো না এ আমরা, শোনো শোনো, এই এম এর সাউন্ডটাকে না এভাবে বলবো, অথবা এম এর সাউন্ডটাকে উম উম এভাবেও বলতে পারি, দুই ভাবে আমি বলতে পারি। কিন্তু এম এর সাউন্ড ম, এম সেজ ম, এন সেজ ন, এভাবে বলবো না, হ্যাঁ। তাহলে ম এ ম এম এ ন এন, অথবা উম এম এ এন, ঠিক আছে এভাবে। আচ্ছা এরপর আজনুর, আজনুর প্রথম দুইটা পড়ো তো দেখি। এ বা বেট এম এম হুম, তারপরেরটা এ এ ক এক গুড, ভেরি গুড, বুঝতে পারছে। মনজিৎ বলো তো দেখি, মনজিৎ পরেরটা। আয়েশা তুমি একটু খেয়াল করো, আয়েশা আয়েশা ওরা কিভাবে পড়তেছে তুমি খেয়াল করো একটু। মনজিৎ পরের দুইটা পড়ো, লাল করে দিছি যে দুইটা। এ আ এ, তারপরে ডি এর সাউন্ড এ বলো। এ বা এফ এ ফ এফ আচ্ছা ব না, ওটা ওর তো ডি এর সাউন্ড। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছো তুমি অনেকটা, তুমি ধরতে পারছো বিষয়টাকে। আজনুর, আজনুর বলছে, আজনুর, আজনুর বলছে বোধহয় নাকি?
আচ্ছা আয়াস বলো বলে, স্যার। আয়াস বলে নাই, আয়াস, আয়াস কই গেল? আয়াস তুমি এই দুইটা পড়ো। আয়াস পড়ো। এ এ এ কেন? এ এর সাউন্ড বলো, এই এর সাউন্ড। এ এ এ না না, F এ for তারপরে us আয়াস, শোনো আয়াস, বল আমি কি বলি? F for F এফ, হ্যাঁ তারপরে A A A A A F ego F এ গ, এগ। একটা হচ্ছে এ ফ- এ ফ- এব, এ গ, এ গ, এগ। ঠিক আছে। আচ্ছা এরপরে রূপায়ণ বলো তো একটু, রূপায়ণ। রূপায়ণ এই দুটো বলো, এম আর এন। M R N হচ্ছে M R N A A M N N পড়ো। A M M এই A এর সাউন্ড, রূপায়ণ তোমাকে প্রথমে এই এর সাউন্ড বলতে হবে। এই এর সাউন্ড হচ্ছে এ, আর এম এর সাউন্ড হচ্ছে ম অথবা উম। এ উম M অথবা এ ম, এ ম কি হবে? M এম, হ্যাঁ। তারপরে এই এর সাউন্ড হচ্ছে এ, এন এর সাউন্ড হচ্ছে ন, এ ন কি হবে? N N এন, N এন। M ঠিক আছে। আচ্ছা আমি আরেকবার দেখাই দেই, আরেকবার বলে দেই। এই শোনো আয়েশা, সবাই কিন্তু বুঝে গেছে তুমি আমি একটু। আজকে ক্লাস করতে পারি না, আমি অসুস্থ ছিলাম। অসুস্থ। কে ওরা? মুসাইফ? হ্যাঁ, মুসাইফ তো ফাঁকিবাজ। আজকেও ক্লাস করো নাই তো তুমি? চোখে একটা হয়েছে ওকে। ভালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এ ব, অ্যাব, খ্যাব। জ্বর জ্বর। বুঝতে পারছি। অ্যাব, 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 খ্যাব। এক, 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 অ্যাক্ট, অ্যাড, অ্যাড, ড্যাড, অ্যাপ, অ্যাব, স্ট্যাব, অ্যাগ, অ্যাগ, ব্যাগ, অ্যাম, অ্যাম, জ্যাম অথবা এম, এ ন, অ্যান, ম্যান অথবা অ্যান, ম্যান। ঠিক আছে। তাহলে আমরা পড়লাম বি সি ডি এফ জি এম এন পর্যন্ত। ঠিক আছে, এটুকুই তোমরা পড়বা। এটা হচ্ছে ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল এই সাউন্ড। এই দিয়া মানে এখানে বুঝতে পারতেছো, প্রথমে সবগুলো এই থাকবে। আমি এই এর যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কি? সেই সাউন্ডটা হচ্ছে এ। তাহলে প্রথমে সব সময় খালি এ থাকবে। এরপরে বাকি যে কনসোনেন্ট গুলো আছে সেই কনসোনেন্ট গুলো সাউন্ড হবে। সাউন্ড হয়ে একখানে, একখানে কি হয়ে যাবে? ব্লেন্ড হবে, মানে কি শরবত হয়ে যাবে। মানে তোমরা যে ব্লেন্ডারে তোমার আম্মুদের যে বানায়, যে জুস খাওয়ায়, সেই রকম জুস হয়ে যাবে। জুস হয়ে একটা নতুন সাউন্ড তৈরি হয়ে যাবে। যেমন এখানে কি হয়েছে? অ্যাব, তারপরে কি হয়েছে? এক, তারপরে অ্যাড, তারপরে অ্যাভ, তারপরে অ্যাগ, তারপরে এম, তারপরে এন। ঠিক আছে, এই কয়েকটা হয়েছে। এইটা দিয়ে আবার দেখো নতুন শব্দ তৈরি হয়েছে। অ্যাপ দিয়ে নতুন শব্দ হয়েছে খ্যাপ, এক দিয়ে নতুন শব্দ হয়েছে অ্যাক্ট, অ্যাড দিয়ে নতুন শব্দ হচ্ছে ড্যাড, আবার এফ দিয়ে নতুন শব্দ হচ্ছে স্ট্যাফ, এক দিয়ে নতুন শব্দ হচ্ছে ব্যাগ, এম দিয়া শব্দ হচ্ছে জ্যাম, এন দিয়া শব্দ হচ্ছে ম্যান। কিভাবে শব্দ তৈরি হয় সেগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, প্রথমে আমরা ভাওয়াল কনসোনেন্ট ব্লেন্ডটা শিখবো, এরপরে কনসোনেন্ট বা ভাওয়াল ব্লেন্ড শিখবো। এই দুইটা ব্লেন্ড শেখা হয়ে গেলে আমরা তখন নতুন শব্দ তৈরি করতে পারবো, 3 লেটার ওয়ার্ডগুলো তৈরি করতে পারবো আস্তে আস্তে। ঠিক আছে, এই দেখো অনেক কিছু আছে এখানে, এগুলো অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে যেতে হবে। কিন্তু একটু প্রথমে আমরা স্লো যাব, তারপর একটু ফাস্ট যাবো, আমরা তখন বুঝতে পারবো। কিন্তু দিন শেষে প্রত্যেক দিনের পড়া কিন্তু একটাই, পড়া হচ্ছে চ্যাপ্টার 2, পেজ নাম্বার 9। ঠিক আছে, চ্যাপ্টার 2, পেজ নাম্বার 9। এখানে যে 26 লেটার সাউন্ড আছে, এই সাউন্ডগুলো খুব ভালো করে পড়তে হবে। প্রত্যেক দিন সকালে কমপক্ষে 5 বার, প্রত্যেক দিন সকালে কমপক্ষে 5 বার।
ঠিক আছে? যে যত বেশি লেটার সাউন্ড মনে রাখতে পারবে, মুখস্থ করে ফেলতে পারবে, আত্মস্থ করবে, একদম পুরোপুরি মাথায় নিয়ে ঘুরতে পারবে, সে তত তাড়াতাড়ি ইংরেজি রিডিং শিখবে। ঠিক আছে? যে লেটার সাউন্ড ভালো বুঝবে না, সে অনেক দেরিতে শিখবে। বোঝা গেছে? সো তোমাদের প্রত্যেক দিনের বাড়ির কাজ এটা। আর আজকের বাড়ির কাজটা হচ্ছে এটাই, ট্রেস কালার অ্যান্ড সে দ্য লেটার সাউন্ড। এটা হচ্ছে পেজ নাম্বার 10। এখানে দেখবা। তারপরে এই যে ভাওয়েল আমরা শিখাইলাম, যে ভাওয়েল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এটা হচ্ছে 5টা ভাওয়েল, আর বাকিগুলো হচ্ছে কনসোনেন্ট, 21টা কনসোনেন্ট। তারপর আমরা শিখছি কি শর্ট ভাওয়েল সাউন্ড। তো শর্ট ভাওয়েল সাউন্ডগুলো আমরা আগে থেকেই জানি। 26 লেটার্সের যে ফোনিক্স লেটার সাউন্ড চার্টটা আমরা দেখছি পেজ নাম্বার 9-এ, সেখানে যে লেটার সাউন্ডগুলো শিখছি, ওই সাউন্ডগুলোর মধ্যে এই যে 5টা সাউন্ড আছে, এই 5টা সাউন্ডে আসলে কি ভাওয়াল। এতে ওই ভাওয়েলের যে সাউন্ডগুলো, এগুলো সবগুলোই হচ্ছে শর্ট সাউন্ড। তো আমরা ওই 26 লেটার্স অর্থাৎ পেজ 9-এর যে সাউন্ডগুলো যদি আমরা শিখি, তাহলে ওখানেই আমরা শর্ট ভাওয়েল সাউন্ডগুলো শিখে যাব। ওই একটা শিখলে দুইটা কাজ হয়ে যাবে। আর দুইটার কাজ হয়ে গেলে তখন আমাদের এই যে ভাওয়েল কনসোনেন্ট ব্লেন্ডস, লিসন 1 চ্যাপ্টার 4 পেজ নাম্বার 12, এখানে যে ব্লেন্ডিংগুলো আছে সবগুলোই সহজ হয়ে যাবে। এখন আমি এটা ধরাই দিলাম। এখন তোমরা যারা ব্লেন্ডিং ভালো করে, মানে তোমরা যারা লেটার সাউন্ড ভালো করে বুঝতে পারবা, এই বাকিগুলো তার কাছে কিন্তু সহজ হয়ে যাবে, এই বাকিগুলো তাদের কাছে সহজ হয়ে যাবে। আর এখানে কিছু নোট দেওয়া আছে, 2টা নোট। এই নোটগুলোর কিছু নিয়ম আছে, আমরা যখন যেটা আসবো তখন সেটা পড়বো। যেমন আমরা কি বললাম এখানে, যে ওয়ার্ডের শুরুতে পি টি সি কে এর সাউন্ড যখন আসে, তখন ফ ঠ খ এর মতো হয়। আবার শেষে থাকলে পি টি এর সাউন্ড প আর ট এর মতো, সি কে কিউ এর সাউন্ড ক এর মতো হয়। এগুলো নিয়ম আমরা জানতে হবে আর কি, আস্তে আস্তে এগুলো আমরা শিখবো। হ্যাঁ। সো তোমাদের বাড়ির কাজ হচ্ছে, 1 নম্বর বাড়ির কাজ হচ্ছে 26 লেটার সাউন্ড ভিডিও করবা। 2 নম্বর বাড়ির কাজ হচ্ছে শর্ট ভাওয়েল সাউন্ড ভিডিও করবা। 3 নম্বর বাড়ির কাজ হচ্ছে এই ব্লেন্ডিং উইথ শর্ট ভাওয়েল এই থেকে সরি বি থেকে এন পর্যন্ত আমরা যেগুলো আজকে পড়াইলাম, এই কয়েকটার ভিডিও করবা। মানে অ্যাব, অ্যাগ, অ্যাড, অ্যাপ, অ্যাগ, এম, এন, এগুলোর ভিডিও করবা। বোঝা গেছে? নিশ্চয়ই বোঝা গেছে। আচ্ছা, আমি একটু গার্ডিয়ানদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখন এটা ইন্টারনেটের যুগ, এখানে রিসোর্সটা খুব অ্যাভেলেবেল। আপনারা যে কোনো সময় যে কোনো রিসোর্স পেতে পারেন, ফেসবুক থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে। ঠিক আছে? সো এখন যেহেতু ফোনিক্স নিয়ে আপনারা বাচ্চাদের পড়াচ্ছেন, সো ফোনিক্স নিয়ে নাড়াচাড়া করেন ফেসবুকে। আর ফেসবুক অ্যালগোরিদমটা এরকম যে আপনারা যে যে জিনিসটা নিয়ে বেশি নাড়াচাড়া করবেন, সেই রকম সেই রিলেটেড অনেক ফেসবুক পেজ আপনাদের সামনে আসবে। সো এগুলো দেখতে গিয়ে আপনারা হয়তো বিভিন্ন সময় বিভিন্ন পেজে যাবেন, সেখানে দেখবেন ও সাউন্ডটা আমরা কিভাবে পড়াচ্ছি। হয়তো আমার সাথে কারো একটু মিলও থাকতে পারে, অমিলও থাকতে পারে। হুম। তবে আমি চেষ্টা করতেছি, মূল বিষয়টা হচ্ছে লেটার সাউন্ডের কনসেপ্টটা দেয়া। আমি যেটা বললাম আপনাদের, এই যে লেটার সাউন্ড, এই 26 লেটার সাউন্ডের মূল কনসেপ্টটা দেয়া, যে এই এর সাউন্ডটা এ এর মতো, বি এরটা আসলে ব এর মতো, আবার এফ এর সাউন্ডটা ফ এর মতো। যদিও আমরা এফ এফ শেষ ফ বলবো না আর কি, কিন্তু কনসেপ্টটা হচ্ছে যে ফ এর মতো। মানে এফ থাকলে আপনার বাচ্চা যেন বুঝে যায় যে আসলে সাউন্ডটা ফ এর মতো হবে। সো এফ আছে এখানে ফ, আবার এ আছে ন এ, আবার এন আছে ন, তাহলে কি হলো, ফ এ ন ফ্যান। এই যে কনসেপ্টটা দেওয়ার চেষ্টা করি আমি সবসময়। ঠিক আছে? সো এখানে আহ, অনেক ধরনের আপনারা আইডিয়া পাবেন। এবং আপনারা সবাই তো শিক্ষিত মানুষ, অবশ্যই সবাই পড়াশোনার মধ্যে থাকেন। সো মানে এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম আর কি। মানে কোনো কিছু জায়গায় দেখে আপনারা বিভ্রান্ত হবেন না। আমার মূল টার্গেটটা হচ্ছে লেটার সাউন্ডের কনসেপ্টটা তাদেরকে দেয়া, যেন তারা রিডিংয়ে খুব তাড়াতাড়ি মানে দক্ষতা অর্জন করে। হুম। সেখানে হয়তো সাউন্ডের কোনো এলোমেলো হইতে পারে, এক একজন এক একভাবে শেখানোর চেষ্টা করে। ঠিক আছে? যেমন আমি এই যে এখানে ফয়ের সাউন্ডের কথা বললাম, যে ফয়ের সাউন্ড ফা 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 বলতেছি আমি, কেউ হয়তো বলে মানে টু দিলে যে সাউন্ডটা আসে সেই সাউন্ডটা। বাট এখানে যেহেতু আমি অনলাইনে পড়াই, এখানে টেকনিক্যাল ইস্যু থাকে, এখানে লিমিটেশনস থাকে, তো ওভাবে হয়তো হয়ে যায় না। কিন্তু মূল কনসেপ্টটা কি, যে ফয়ের সাউন্ডটা, এফ এর সাউন্ডটা আসলে ফয়ের মতো, এইটা তার মাথায় ঢুকানো। ঠিক আছে? ঠিক একই রকমভাবে এম এর সাউন্ডের কথা বললাম আমি, এম আর এন, যে ম ম, আবার এম আর এন কিন্তু তারা উম এভাবেও পড়তে পারে। কিন্তু মূল কথার মূল লক্ষ্যটা কি, মূল লক্ষ্যটা হচ্ছে এম এর সাউন্ডটা আসলে ম এর মতো, এন এর সাউন্ডটা ন এর মতো।
আর এখানে আরেকটা বিষয় আবারও বলি যে ইংরেজির উচ্চারণের কিছু বিষয় আছে যেগুলো একদম এক্স্যাক্টলি বাংলায় আপনি প্রকাশ করতে পারবেন না, বাট এখানে আমি বাংলা লিখে দিয়েছি। কারণটা কি, যেন তার ধারণাটা হয়, এই বাংলাটা দেখেই যেন তার ধারণা হয় যে এই এল এর সাউন্ডটা আসলে ল এর মতো। বাট এলকে আমরা এল সেস ল এভাবে আমরা পড়বো না, ঠিক আছে? খেই সেস আমরা খ পড়বো না, খেই সেস এভাবেই পড়বো। বাট খেইয়ের সাউন্ড আসলে আসলে খেই থাকলে বুঝতে হবে যে এটা খ টাইপের কোনো কিছু উচ্চারণ করতে হবে আর কি। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা সবাই ভালো থাকেন আর বাচ্চাদের প্র্যাকটিস করান। আমি যে কাজগুলো দিচ্ছি এই কাজগুলো করান। আমাদের যে ফনিক্স টাইম গ্রুপটা আছে, আপনারা সবাই কিন্তু ওই গ্রুপের সদস্য। ওই গ্রুপে আপনারা ভিডিওটা পোস্ট করেন। যদি কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠান। আমাদের গ্রুপ আছে সেই গ্রুপে দিয়েন না, হ্যাঁ, ফনিক্স টাইম গ্রুপেই পোস্টটা করেন, আমি ওখানে দেবো। আর এভাবেই যদি আমরা আগাই তাহলে আমার জন্য ভালো হবে, আপনার জন্য ভালো হবে। কারণ কি, এখানে আলাদাভাবে বাড়ির কাজ দেখার আসলে সময় নেই। এখানে আমি পড়াবো, তাদের কাছ থেকে পড়াটা নেওয়ার চেষ্টা করব। এখানকার পড়া এখানেই আমি আদায় করার চেষ্টা করব। কিন্তু তার বাড়ির কাজ যদি দেখি, অত সময় তো এখানে হবে না। যেহেতু আমি ও অপশনটা রাখছি বাড়ির কাজ দেওয়ার, সো আপনারা ওই সুযোগটা নেন। আমি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য সবসময় রেডি আছি। সো আপনারা কেন ওটা নেবেন না? তাহলে আমার মনে হয় যে টু সাইডেড যদি হয় তাহলে আপনার বাচ্চার একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারি এই কোর্স শেষে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি শেষ করতেছি, হ্যাঁ।